আমার নিজের খুব কাছের একটা বন্ধুর ডিভোর্স হলো। মনটা খুব খারাপ। সুন্দর একটা পরিবার চোখের সামনে শেষ হয়ে গেল, কারণ পরকীয়া। আজকের গল্পের নাম হলো পরকীয়া। চলুন শুরু করা যাক। প্রেম শব্দটার সাথে অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে, যেমন ভালোবাসা, শরীর, মায়া, দায়িত্ববোধ, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ভরসা, এছাড়া আরও অনেক কিছু। কিন্তু ধীরে ধীরে আমরা প্রেমের শরীর থেকে অন্যান্য উপাদানগুলো যেন ছেটে বাদ দিয়ে দিচ্ছি। প্রেমকে অর্থনৈতিক সক্ষমতা আর শরীরের মধ্যে আটকে তাকে হালকা করে ফেলছি। এটা একদিকে বেশ হালকা ফুরফুরে একটা ভাব নিয়ে এলেও ভাবুন তো, দিন শেষে আপনাকে কি দিচ্ছে। বিয়ের আগে মানুষ প্রেমের কথা ভাবত। এখন বিবাহিত নারী পুরুষ উভয়ই যে যেখানে প্রেমের পথে ঝাঁপিয়ে পড়ছে। সবার কথা বলছি না, সবাই তো খুব ভালো। আমিও ভালোদের কথাই বলছি। পরিবার, সন্তানের দায় দায়িত্ব পালন করার পাশাপাশি আপনি ছোটখাটো একটা প্রেম করছেন। হতে পারে আপনার সহকর্মী, হতে পারে ফেসবুকে পরিচিত অচেনা কেউ, আবার হতে পারে আপনার প্রাক্তন কোনো বন্ধু। আপনি পুরুষ হলে ভাবছেন স্ত্রীর অগোচরে একটু রিফ্রেশমেন্ট আপনি করতেই পারেন। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি এই প্রেমটুকুনি আপনার স্বাস্থ্যের জন্য খুব দরকারি। ভাবছেন আপনার স্ত্রী সুলক্ষণা সংসার নিয়েই হাবুডুবু খাচ্ছে, মাস শেষে সংসার খরচ পেলেই খুশি। ভুল ভাবছেন না তো? যতটুকু প্রেম, মনোযোগ, সময় ও ভালোবাসা আপনি অন্য কাউকে দিচ্ছেন, তার সবটুকুই ঘাটতি জমছে আপনার স্ত্রীর ঘটে। জমা হচ্ছে শূন্যতা। মনে রাখবেন, জগতে কিছুই শূন্য থাকে না। কোনো না কোনোভাবে সব ঘাটতি পূর্ণতার দিকে ধাবিত হয়। আপনার ঘরের সেই শূন্যতায় হয়তো বাসা বাঁধছে পাশের ফ্ল্যাটের কোনো এক তরুণ, অথবা ফেসবুক থেকে পাওয়া তার কোনো বন্ধু, অথবা পরিচিত আপনারই কোনো বন্ধু। আপনার সুলক্ষণা স্ত্রীটিও হয়তো আপনার ব্যস্ততা, আপনার সারাদিন পর ক্লান্ত শরীরের পরিচর্যা নিয়ে সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখছে আপনাকে। সুতরাং আপনি নারী হন বা পুরুষ, নিজেকে অতটাও চালাক ভাববেন না। এই চরম ক্ষতির মাসুল দেবে আপনার সন্তানরা। নিজের পরিবারের প্রতি যত্নশীল হন। স্ত্রী স্বামীর প্রতি আর স্বামী স্ত্রীর প্রতি মনোযোগী হন। দূষিত প্রেম দূর করুন মন থেকে। বিবাহিত জীবনে প্রেমময় করে তুলুন। প্রেমে সম্পর্কে দায়িত্বশীল হন, বিশ্বস্ত হন। নিজের ঘরে নিজেও চুরি করলে দিন শেষে লুজার আপনিই। নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখুন। ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন। আনন্দ নিজের কাছে। পরিবার পরিজনদের নিয়ে আনন্দ করুন। দাম্পত্য জীবনকে প্রেমময় করে তুলুন। এককালে পরকালে আপনি শান্তি পাবেন। বিশ্বাস করুন, পরিবার ভেঙে কাউকে শান্তি পেতে দেখিনি। স্ত্রীর সাথে বেইমানি করে বা স্বামীর সাথে বেইমানি করে কেউই জিততে পারেনি। দিন শেষে বেইমানি জুটেছে ভাগ্যে, একাকিত্ব হয়েছে সঙ্গী। সবশেষে বলবো, গড়তে সময় লাগে অনেক, ভাঙতে লাগে এক পলক। ভালো থাকুন সবাই।